আসসালামু আলাইকুম। ইদানিং পেপার পত্রিকা বা বাংলাদেশের টেলিভিশনে সমকামিতা নিয়ে বেশ আলোচনা হতে দেখছি। তো সমকামিতা কি বাংলাদেশের আইনে অপরাধ? বা পুলিশ কি সমকামীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। তো এখানে প্রথমেই বুঝতে হবে সমকামিতা কি। সমকামিতা হচ্ছে একই লিঙ্গের মানুষের প্রতি যৌন আকর্ষণ। অর্থাৎ একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে বা যৌন সম্পর্কে লিপ্ত হয়, অথবা একজন নারী আরেকজন নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। তো এই বিষয়গুলোই হচ্ছে সমকামিতা। এখানে সমকামিতার 3-4টা বিষয় আছে, যেটাকে বলে বর্তমানে এলজিবিটি। এখানে এল হচ্ছে লেসবিয়ানিজম, মানে একজন নারী আরেকজন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। জি হচ্ছে গেইজম, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। বি হচ্ছে বাইসেক্সুয়াল, তারা যেমন একজন পুরুষ একজন নারীর সাথেও যৌন সম্পর্ক স্থাপন করে, আরেকজন পুরুষের সাথেও সে যৌন সম্পর্ক স্থাপন করে, মানে সে দুইজনের সাথেই করে। এটা হচ্ছে বাইসেক্সুয়াল। টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে তারা নিজেদের যৌন পরিচয় পরিবর্তন করে। যেমন একজন পুরুষ দেখা যায় তার পুরুষাঙ্গ কেটে ফেলে বা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে। তো এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার। তো এই বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ কিনা বা এই বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে কিনা সেটা সম্পর্কে আমি আলোচনা করব। এখন বর্তমানে বাংলাদেশের আইনে একজন পুরুষ কি আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে, বা একজন নারী কি আরেকজন নারীকে বিয়ে করতে পারে? না, পারে না। কারণ এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে আইন আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যে সমস্ত যৌন সম্পর্ক স্থাপন হয় সেগুলো অপরাধ। এটা বলা আছে পেনাল কোডের 377 ধারায় বলা আছে, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যে সমস্ত যৌন সম্পর্ক স্থাপন হয় সেগুলো অপরাধ, এবং সেগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে। যদি প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, বা একজন নারী আরেকজন নারীর সাথে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে, বা অনেক সময় দেখা যায় একজন পুরুষ একটা জন্তুর সাথে জীবজন্তুর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছে, এ ধরনের উদাহরণও আছে। তো এগুলো কিন্তু বাংলাদেশে প্রচলিত আইনে অপরাধ। পেনাল কোডের 377 ধারায় এই অপরাধ করলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, কিংবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে। তো তার মানে আপনি এই সমস্ত অপরাধ করলে পুলিশ কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারে, এবং এই আইনের ধারায় কিন্তু আপনার শাস্তি হতে পারে। এখন এ তো গেল আমাদের প্রচলিত আইনের কথা, কিন্তু বর্তমানে যারা এইসব বিষয় নিয়ে বেশ আলোচনা করছেন তাদের যুক্তিগুলো কি, তারা কি বলতে চাচ্ছেন? তারা বলতে চাচ্ছেন যে সমকামিতাকে বৈধতা দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা এখানে টেনে আনছেন হচ্ছে সংবিধানের কথা। সংবিধানের 27 ধারায় বলা আছে, বাংলাদেশের সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকারী, এবং সবাই আইনের দৃষ্টিতে সমান। এখন তাদের যুক্তি হচ্ছে, একজন পুরুষ বা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি একজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে নিজেদের ইচ্ছায় অগোচরে গিয়ে বা গোপনে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে, এতে যদি কোনো অপরাধ না হয়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে অগোচরে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলে অপরাধ কেন হবে? এখানে তারা বলছে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তো এখানে এখানে তাদের এই বৈষম্যের কারণে তারা বলতেছে যে এখানে তারা আইনের দৃষ্টিতে সমান সুযোগ পাচ্ছে না। এখন এটা বলছে তারা সংবিধান পরিপন্থী হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে একজন পুরুষের সাথে পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করলে অপরাধ হচ্ছে, এটা তাদের ভাষ্য অনুযায়ী এটা তারা সংবিধান লঙ্ঘন হচ্ছে। তো সংবিধান লঙ্ঘন হচ্ছে, এখন তাদের প্রতিকার কি? তারা কি প্রতিকার চাচ্ছে? তারা বলতেছে যে এই আইনটা বাতিল করতে হবে। আমাদের যে পেনাল কোডের বর্তমান আইন, যে একজন পুরুষ যদি আরেকজন পুরুষের সাথে বা একজন নারী যদি আরেকজন নারীর সাথে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে অপরাধ, এই আইনটি তারা বাতিল চাচ্ছে। তো বাতিল চাচ্ছে কারণ আইনে আবার সংবিধানে আবার বলা আছে 26-এর 1 ধারায়, সংবিধানে মানুষের মৌলিক অধিকারের সাথে যদি কোনো আইন, বাংলাদেশে প্রচলিত আইন সাংঘর্ষিক হয়, তাহলে সেই প্রচলিত আইনটি বাতিল করতে হবে। তো তারা বলছে যে তাদের এই অবাধ যৌনাচার
পুরুষে পুরুষে যৌনাচার বা নারীতে নারীতে যৌনাচার এটা তাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে এই আইনের মাধ্যমে, বাংলাদেশের প্রচলিত 377 ধারার আইনের মাধ্যমে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। তো এজন্য মৌলিক অধিকার যেহেতু লঙ্ঘন হচ্ছে, তারা এজন্য এই আইনটি বাতিল চাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা একটু ডিফিকাল্ট। তবে বাংলাদেশে প্রচলিত বর্তমান আইনে এই বিষয়টি অপরাধ, মানে এই সমকামিতা বাংলাদেশের প্রচলিত আইনে একটি অপরাধ, এবং এই অপরাধে যদি আপনি দোষী সাব্যস্ত হন, আপনার কিন্তু 10 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তো এই বিষয়টাই বিশ্লেষণ করলাম। এখন আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন যে এটা কি আসলে এই 377 ধারার আইনটি কি থাকা উচিত নাকি থাকা উচিত না, বাংলাদেশের সমকামিতা কি থাকা উচিত নাকি থাকা উচিত না, এটা এখন আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। তো আমি আইনের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।